নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। ভীষণ ভালো থাকবেন আপনারা। গত কয়েকটা দিন একটু শরীরটা খারাপ বোধ মনে হচ্ছে, গলাটা ব্যথা এবং ঠান্ডা লেগে গিয়ে এটা হয়েছে। তো আজকে বন্ধুদের সঙ্গে যেটা আলোচনা করতে চলেছি, আপনাদের সঙ্গে এই সব বিষয়গুলো শেয়ার করতে চাই বারে বারে, যাতে আপনারা গাছগুলো সুন্দর করতে পারেন, অনেকটা ভালো করতে পারেন, আর প্রতিটি গাছকে সুন্দর করে তুলতে পারেন। সেটা ফুল হোক কিংবা ফল বা কোনো ইনডোর প্ল্যান্ট, সকল ধরনের গাছ তো দেখুন আমাদের সকলের বাড়িতেই থাকে। আর সেই সম্বন্ধে তো আমাদেরকে বারে বারে একটু জেনে নিতে হবে। সব গাছের সম্বন্ধে মোটামুটি আমরা জেনেছি, জানি, আপনারাও খুব সুন্দর জানেন, কিন্তু দেখুন কোথাও যদি একটু আধটু ভুল রয়ে যায়, আর সেই বিষয়টাকে একটু ক্লিয়ার করে নিলে খুব সুন্দর গাছ করা যায়। গাছ এমন একটা জিনিস, সকালে উঠে দেখি গাছ, ঘুমোতে ঘুমোতেও দেখি গাছ। তো দেখুন গাছের স্বপ্ন, গাছের চিন্তা, তার বড় হওয়া, তার ফুল হওয়া, আপনাকে আনন্দ দেওয়া, আপনার স্বপ্ন কেমন, সেই সকল বিষয়কে নিয়ে তুলে ধরতে হবে এবং তাদের সব সম্বন্ধে কিন্তু খুব ভালো করে জানতে হবে। দেখুন গাছ আমাদের জন্য সবসময় ভাবে, আমরা কেমন ভাবছি সেটা আমাদেরকে ভাবতে হবে। গাছ কি কথা বলছে সেটা আমাদেরকে জানতে হবে। খুব ভালো করে জেনে নিলেই কিন্তু গাছ অবশ্যই কথা বলবে আপনার সাথে। চলুন দেখতে থাকি বন্ধুরা। কটা গাছের নাম জেনে নিই, তারপরে কয়েকটি বিষয় তো আলোচনা অবশ্যই করব। আর যারা ছোট থেকে বড় হয় তাদের সম্বন্ধে তো ভালো করে জানতে হবে। এই আলামুন্ডাটা কিন্তু একেবারে পাউসেটে ব্লু টাইপের, দারুণ দেখতে হয়, কিন্তু দামের বেলায় মাত্র 20 টাকা। এরকম একটা ছোট্ট জেট ব্ল্যান্ডের গাছ মাত্র 10 টাকা। আর এই সাইজ নীলচিন্টির গাছটা নিতে চাইছেন, তাহলে এর দামটা কিন্তু 20 টাকা। হালকা ছাওয়া রৌদ্রতে এই গাছটি রাখতে চাইছেন, এটির নাম জাট সোফা, তাহলে এটি 30 টাকা। কি সুন্দর দেখতে এই ন্যারোলিপ গন্ধরাজটা, সিঙ্গেল ফুলার, দারুণ সুন্দর দেখতে, 30 টাকা দাম। গাছের নাম কেসিয়া বাই ফ্লোরা, হলুদ একদম তোড়াকে তোড়া, বুঝেছেন তো, চারিধারে একদম হলুদের থোকে থোক ফুল হতে থাকবে এটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গাছটির নাম পুমেরিয়া। ফিট সাদা ফুল হয়, ছোট টবে দিতে হবে, তাহলেই পাবেন বেশি বেশি ফুল। গাছটির নাম ফার্স্ট লাভ, একেবারে রঙ্গন ফুলের মতো দেখতে। এটিকে কি আপনি মেজবা জবা নামে চেনেন? এটা আমেরিকার আরেকটি ভ্যারাইটি। ফুলের রং কিন্তু হলুদ, আর ভেতরটা একেবারে খয়েরি লাল। এটাও কিন্তু আমেরিকান স্থলপদ্ম, হলুদ, ভেতরটা কালচে লাল, দারুণ দেখতে এটা। এটা এটা হেনা ফুলের একটা ভ্যারাইটি, মানে হেনা, নীল হেনা নামে পরিচিত। অবশ্যই ফুলটা আমি দেখি না, দেখার পরে আপনাদেরকে জানাবো কেমন ধরনের দেখতে। গাছটির নাম চ্যামেলি। টগর ফুলটি লাল, পিঙ্ক, মানে পিঙ্ক, ভেতরটা লাল, করবি, দারুণ সুন্দর দেখতে। একই গাছে দুই রকম করবি পাবেন। আবলি বা কুসান্ডা, এটি অরেঞ্জ কালার, এ লাল আছে, এ সাদা আছে। এটা কিন্তু ডিপ অরেঞ্জ। ফলের পরিচিত জানা ফুলের নামটি হচ্ছে রসুনলতা বা গার্লিক ভাইন। এক কথায় চলে যাই পরের গাছে। প্রতিটি গাছ সম্বন্ধে জানতে হবে, কম সময়ে জানতে হবে, একটু ম্যানেজ করবেন। ঠিকভাবে বলতে হয়তো পারবো না, কারণ গলাটাতে এখনো ব্যথা, ঠিকভাবে কথা বলতে পারছি না। তো যাই হোক, এইটির নামই পিস লিলি। তো আপনার এরকম গাছ হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে না, তো কেন বলুন তো? আপনার গাছটি ভীষণ হেলদি, একদম এঁটেল মাটিতে আছে, তো এই এঁটেল মাটি একেবারে ফেলে দিন। গাছের রং সুন্দর রাখতে হলে তাহলে কিন্তু এঁটেল মাটি ঠিক আছে। আর যদি বালির পরিমাণটা বেশি থাকছে, মানে ধুলো বালি 80 ভাগ থাকছে, তাহলে প্রচুর পরিমাণে পাচ্ছেন ফুল। অবশ্যই মাঝে মধ্যে 7 দিন 8 দিন ছাড়া একটু করে লাইট দেবেন। আর মানে লাইট দেবেন মানে সূর্যলোকে রাখবেন, একদম বাড়ির বাইরে করে দেবেন, ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে এই গাছটিতে। দারুণ সুন্দর দেখতে, জানেন তো এই গাছটি দারুণ সুন্দর দেখতে। গাছটির নাম জানা আছে তো, চেমাটোরিয়া এলিগেন্স। খুব সুন্দর দেখতে চেমেটোরিয়ার এই গাছটি, ভীষণ দেখতে ভালো লাগে, ইনডোরে বেশ ভালো একটি গাছ। অবশ্যই অবশ্যই আপনি এই গাছটি যখন বাড়ির ভেতরে রাখবেন না, অবশ্যই বালির পরিমাণটা বেশি বেশি দেবেন, কারণ বাড়ির ভেতরে যে সকল গাছগুলো রাখা হয় তাদেরকে সুস্থ রাখতে গেলে বালিতে অবশ্যই রাখতে হবে। একদম বিড়লির লেজের মতো দেখতে। দেখুন গাছটির নাম কি বলুন তো, জানা আছে কি? গাছটির নাম হচ্ছে অ্যাসপেরা মেরি। ভীষণ সুন্দর গাছ, অবশ্যই ছাওয়ার উদ্ভিদে দারুণ দেখতে এই গাছটি আপনি করতেই পারেন। আপনারাও কিছু বলবেন আর সুন্দর সুন্দর গাছ নেবেন, তো কোনো ব্যাপার না। চলুন সব গাছের সম্বন্ধে আগে জেনে নিন, আর কুরিয়ার করতে চাইলে করে নিন। তোমার নাম কি বলো? হাই, বাবু আবার বলছে না আমারই ফটো তুলবে, মুশকিলের ব্যাপার। বন্ধুদের কয়েকটি কুরিয়ার বাকি রয়েছে, তো পরে পর কুরিয়ার গুলো করে দেওয়া হবে। আর 4-5টি কুরিয়ার বাকি রয়েছে, শরীরটা একটু খারাপের জন্য করতে পারি না। তো প্রত্যেকটি বন্ধুর কিন্তু যাদের কুরিয়ার গুলো বাকি রয়েছে তাদের করে দেওয়া হবে কুরিয়ার।
অবশ্যই এই ধরনের গাছ আপনারা পছন্দ করতে থাকুন, আর ডিডিসি কুরিয়ারের দ্বারাই আপনাদের কুরিয়ার গুলো করে দেওয়া হবে। এক কথায় চলে আসি একটি লেবু গাছে। লেবু গাছে ফল হচ্ছে, রস নেই, এটা একটা ব্যাপার। গাছে ফুল হচ্ছে, সব ঝরে যাচ্ছে। গাছে দুর্বল থাকলে এই সমস্ত বিষয়গুলো ফিরে আসে কিন্তু বারে বারে। তাহলে এর সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। যখন গাছ অতিরিক্ত দুর্বল থাকবে, আর দুর্বল থাকলে কিন্তু সেই দুর্বল অবস্থাতে যদি আসে গাছে ফুল, তাহলে কি হবে বলুন তো? গাছে যদি দুর্বল অবস্থাতে আসে ফুল, তাহলে আপনাকে গাছে খাদ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আপনার গাছে যখন ফুল আছে, আর ফুল থাকা অবস্থাতে কিন্তু আপনি খাদ্য দেবেন না। ফুল থেকে পরে ফলে পরিণত হলে, একটু সবুজে ভাব হলে খাদ্যটা নিয়মিত দিতে থাকুন। আপনার লেবুতে অবশ্যই বেশি বেশি রস অবশ্যই হবে। আর আপনার গাছ তো ফলই আসছে না, একদমই ফলই আসছে না, শুধু হেলদি হয়ে যাচ্ছে। তাহলে তো আপনি অল্প স্বল্প সুপার ফসফেট আর পটাশ মিলিয়ে দিচ্ছেন, কারণ গাছে ফুল ফল একদমই আসছে না। গাছ অতিরিক্ত খাদ্য খেয়ে, আপনি বলছেন খাদ্য দিচ্ছেন না, ঠিকই আছে, কিন্তু আপনার মাটিটা যে ভালো সে কথা তো জানতে হবে, তাই না? তাহলে গাছ যখন খুব হেলদি থাকে, আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে খাদ্য দেওয়ার চিন্তাটা করতে হবে। খাদ্য দেওয়ার চিন্তা করতে হবে মানে তাহলে ফলই হবে না, তাহলে সুপার ফসফেট আর পটাশটা দেওয়ার চিন্তা করতে হবে। ধরুন এই যে ফুলটি একটু সবুজ ভাব হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর তারপরেই কিন্তু আপনি দেবেন গাছের গোড়াতে একদম তরল তরল খাদ্য দেবেন। আর গাছে কিন্তু সব ফলই আপনার একদম সমান দক্ষতায় এরকমই বড় হতে থাকবে। কয়েকটা চিন্তা করছেন তো, যে চিন্তাগুলো করা দরকার। শীতের সময় খাদ্য বন্ধ দেবেন, একদম বন্ধ করবেন। আপনার গাছ একেবারে দুর্বল হোক বা গাছ খুব স্ট্রং হোক, শীতের সময় খাদ্যটা বন্ধ করে দেবেন। আর মাটিটাকে ভালো করে এলোমেলো করে দেবেন। আপনি যদি সুপার ফসফেট পটাশ নাও দেন, তাহলেও আমি কথা দিচ্ছি যে আপনার গাছে ভর্তি অবশ্যই ফার্স্ট ক্লাস ভাবে ফুলটা এসে যাবে। আর ফুলটা এসে যাওয়া মানে আপনি কিন্তু গাছে ডুবিয়ে স্নান করাবেন এবং গোড়ায় একদম ভরপুর জল দেবেন। একদম ঠিক আছে, এভাবে করতে থাকুন। আপনার কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু অবশ্যই হবে। মাঝে মধ্যে কীটনাশক ওষুধ দেন তো, আর কীটনাশক ওষুধ দেন মানে আপনি এরকম ফল অবস্থায় দিচ্ছেন নাকি? আর ফল অবস্থায় দিলে এই ফলটাই কিন্তু তিতো হয়ে যাবে। এটা করার দরকার নেই। খুব প্রয়োজন বোধ না হলে এই ফলন্ত অবস্থাতে কিন্তু আপনি বারে বারে গাছে কীটনাশক ওষুধটা দেবেন না। আপনি ওষুধটা তো দেবেন, গাছের পোকা অবস্থায় থাকছে সে সময় দেবেন। এরকম ছোট ছোট ফুল থাকছে আর আপনি খুব ভালো করে কীটনাশক ওষুধ কড়া ডোজে দিচ্ছেন, তাহলে খারাপ, কারণ ফলগুলো সেক্ষেত্রে তিতো হয়ে যাবে এবং ফলগুলো ঝরে পড়বে। এটা আপনাকে জানতে হবে। তাহলে এই কয়েকটা বিষয় আপনাদেরকে মেনে চলতে হবে। অবশ্যই দেবেন, যদি প্রয়োজন থাকে তা পরিমাণে কিন্তু কম দেবেন, একেবারে কম দেবেন। যে অতিরিক্ত পোকার উপদ্রব রয়েছে আর আপনি দেবেন না তা কি করে হয়? পরিমাণে খুব কম দেবেন। 2 লিটার জলে যে কোনো কীটনাশক ওষুধ 1 গ্রাম দেবেন, বেশি ভালো ভালো কাজ করবে। যদি আপনি প্রোক্লেম নামের ওষুধটা নেন আর কি, একদম পারফেক্ট কাজ করবে, দিতে পারেন। লেবু গাছে এই ধরনের ওষুধগুলোতে ভীষণ ভালো কাজ করে, আপনি দিয়ে দেখতে পারেন, আপনার উপকার অবশ্যই হবে। এই ভাইয়ের নাম প্রবীর। প্রবীর, তোমার নাম প্রবীর তো? আমার নাম প্রবীর ঘোষ। আচ্ছা। দীর্ঘদিন আমি কমলার সঙ্গে মানে গাছের নার্সারির সঙ্গে যুক্ত। প্রায় আমি ক্লাস 6 থেকে, তো আমার গাছের প্রচুর শখ। সেই সময় থেকে যখন কমলদার বাড়ি সুলনিতে, এখন তো কমলদাকে সবাই কম বেশি সবাই চিনে আমাদের কোলাঘাটে পুষ্পশ্রী নার্সারি হিসাবে। তো আমার পরিচয় আজ থেকে প্রায় 8-9 বছর আগে। তখনের কমলদা আর এখনের কমলদার মধ্যে অনেক ফারাক, তবে একই আছে, লোকটা একই আছে, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। অবশ্যই ভালো লোক, আর যে চারা আমাদেরকে দেয় অত্যন্ত উন্নত মানের ও গুণত মানের, আর যেমনটা বলে তেমনটাই আমরা পাই। আর সেই সঙ্গে আরেকটা জিনিস না বললেই নয়, যে এখানে অ্যাকচুয়ালি সব রকমের চারা এখানে পাওয়া যায়। প্লাস আমি যদি অল্প বাজেটেরও নিতে চাই, যে 4 টাকা 5 টাকা থেকে শুরু করে যে সিজন ফ্লাওয়ার, সেটাও আমরা এখানে পেয়ে যাই, যেটা হাতের নাগালের মধ্যে। তো আমি প্রথম থেকেই আমার টিফিন খরচা বাঁচিয়ে, আমার গাছে মেটা প্রচুর ছিল, তো সেই সঙ্গেই আমাদের কমলদার সঙ্গে আমার যোগাযোগ। আচ্ছা, তো এবারে সেই টিফিন খরচা বাঁচিয়ে তখন থেকে এখন অবধি আমার সেই কমলদার সঙ্গে পরিচয়। আর পুষ্পশ্রী নামে যে কমলদাকে আমাদেরকে চিনি। আচ্ছা, একটু একটু তোকে থামিয়ে বলি। যেটা আমি তোকে যে জন্য বলতে বললাম,
যে যে কারণে বন্ধুদের গাছের সমস্যা হচ্ছে, যে সেই তোর যে ভুলটা হয়েছে সেটা একটু বলবি কিন্তু ভাই। হ্যাঁ, তুই বলছি, ছোট থেকে তুই বলে তোকে ডাকি বা বলি, সেই জন্য বলছি আর কি। বল, এরকম ছোট ছোট গাছ নিয়ে কি তোরাতে তো গাছ মরে না কখনোই, আমি দেখেছি যতদূর সম্ভব যে তুই চট করে গাছ মারিস না, মানে মেরে ফেলতে তো পারিস না। আমার ভুলের জন্য আমার কটা গাছ মারা গেছে, হ্যাঁ, খুব খারাপ লাগছে। তো আমরা ছোট গাছটা কি করি, প্রথমে গাছটা ধরার পর মাটিটাকে আলগা করে শুকনো করে তারপরে আমরা 10-26 আর খোলটা যে আমরা পচিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পচিয়ে তার চারপাশে দিই। তো আমার একটু ভুল হয়ে গেছে, আমি দিতে যে আমার মানে হাতটা স্লিপ করে হোক বা আমার অমনোযোগে হোক, আমার গোড়ায় 10-26 আর খোলটা জলটা পড়ে যায়, যার ফলে গাছটা চুঙে পুরো মারা যায়। আচ্ছা, যে আমার যে প্রশ্ন, খোলকে কতদিন ভেজাস? মানে যদিও তুই অনেক পুরানো দিন থেকে গাছ করছিস, হ্যাঁ, দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে গাছ ভালোবাসিস, সেসব ঠিকই আছে, মানে যে খোলের জলটা কতদিন ভেজাস? আমি 2 সপ্তাহ ভেজাই খোল আর ডিএপিটা। 2 সপ্তাহ? 10-26 2 সপ্তাহ ভেজাই, এটা মানে 14 দিন। 14 দিন, মানে এটা সব থেকে বড় অন্যায়। কারণ খৈলের জল দিতে গেলে 2 সপ্তাহ পচিয়ে দেওয়া মানে সেটা একেবারে অ্যাসিডে পরিণত হচ্ছে। হ্যাঁ, এটা সবসময় জেনে রাখবি যে 2 সপ্তাহ নয়, ঠিক 3 থেকে দেওয়া শুরু হয়, 3 দিন থেকে স্টার্টিং, আর ঠিক 10 দিনের মধ্যে শেষ করতে হয়। আর খোলের যে পরিমাণ কতটা দিস, 1 কেজি খোলের সঙ্গে 10-26 কতটা দিস? ওটা 1 কেজি সময় ওটা 250 দিই, 250 গ্রাম। ওটা 200 গ্রাম করবি, কেজিতে 200 গ্রাম। সে 10-26 ছেড়ে তুই ডিএপি দিতে পারিস, ইউরিয়া দিতে পারিস, এগুলো সিজন গাছের ক্ষেত্রে ভালো কাজ করে। তো মূল কথা হচ্ছে যেটা, যে গাছ যখন করবি সব সময় এইগুলো কয়েকটা জিনিস জেনে রাখবি। ভালো গাছ তারাই করতে পারে যে প্রথম অবস্থাতে নর্মালভাবে যদি কেউ গাছ রোপণ করে। আশা করি তা তুই করছিস, সেটা ভালো করে জানিস। যাই হোক, তো মূলত যখন গাছের বৃদ্ধি ফাইনালি একদম তো তৈরি হয়ে গেছে, যে কোনো গাছ হতে পারে, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, বা কোনো ফুলের একটা গাছ, ছোট ছোট গাছ যখন গাছ গ্রোথ করে নেয়, গাছ সুন্দর হয়ে ওঠে, সে সময় কিন্তু খাদ্যটা বন্ধ করবে। আর বন্ধ করলে কিন্তু ফুলের পরিমাণটি প্রচুর পরিমাণে হতে থাকবে। ধর তোর ফুলটা এই আজকে কত তারিখ বল? আজকে আমার 19 তারিখ, ডিসেম্বরের 19 তারিখ। ডিসেম্বর 19। তো দেখা গেছে তো জানুয়ারিতে গাছ রেডি ফিল আপ হয়ে গেছে, তো জানুয়ারির পরেও তুই খাদ্য দিয়ে যাচ্ছিস, আর সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো সমস্যাই হবে, তাই না? সেই জন্য গাছ বৃদ্ধি হয়ে গেলে গাছের তোর যেটা দরকার ছিল সেটা হয়েছে, তারপরে খাদ্য দেওয়াটা বন্ধ কর, ঠিক আছে? আর যদি খুব হেলদি হয়ে থাকে তাহলে ওই খাদ্যের সঙ্গেই অল্প স্বল্প করে ধর, বেশি না, 1 কেজি যদি খোল দিস, সাথে 200 গ্রাম 10-26 দিস, সেটা ঠিকই আছে। তো সেই খাদ্যের সঙ্গে তুই সুপার ফসফেট পটাশটা দিতে পারিস, আর তা নইলে আলাদাভাবে সুপার ফসফেট পটাশটা দিতে পারিস। সেটা কত পরিমাণে দিবি, এটা একটা বিরাট প্রশ্ন। যে সকল বন্ধুদের এরকম ছোট ছোট গাছ রোপণ করেছে আর তাদের গাছ একদম সুন্দর হয়ে উঠেছে, প্রতিটি গাছ সুন্দর হয়ে উঠেছে, আর তাদের ফুল হওয়া শুরু হয়েছে, এই মতো অবস্থায় খাদ্য বন্ধ করতে বলেছি। কিন্তু প্রশ্ন এইটা যে সুপার ফসফেট পটাশটার পরিমাণটা কতটা দিবি, এটা জানিস না তো? না না, ওটা না। সবসময় জেনে রাখবি, যখন তুই 4 লিটার জল নিবি, 4 লিটারের সঙ্গে 100 গ্রামের বেশি দিবি না, তাও 2 রকম মিলিয়ে, ঠিক আছে? 100 গ্রাম সে খৈল দিলেও দিতে পারিস 100 গ্রাম, আর সুপার ফসফেট পটাশ দিলেও 2 রকম মিলে, 200 গ্রাম নয়, 2 রকম মিলে, ঠিক 100 গ্রাম 100 গ্রাম নয়, দুটোই মিলে 100 গ্রাম, বুঝতে পারছি? তাহলে সেই জলটাকে তুই গাছের গোড়াতে দিবি। প্রশ্ন আছে, তুই তোমার কাছে অনেক ফল গাছ টাছ নিয়েছিস, যাই হোক, তো এরম ফল গাছের গোড়াতে যখন খাদ্য দিস, তো যখন খাদ্য দিস আর কি, সেটা শীতের সময় দিস নাকি? না, ওটা বর্ষার আগে আর বর্ষার পরে। বর্ষার আগে আর বর্ষার পরে, হ্যাঁ, ঠিক আছে। তা শীত পড়ে গেলে কিন্তু টোটালি খাদ্যটা বন্ধ রাখবি, আর যদি বন্ধ রাখিস তাহলে কিন্তু বেশি পরিমাণে গাছের ফল পাবি। আর আশা করি তুই সেটা জানিস এবং ভালো ফল হয় তোর। সেটা নিয়ে প্রশ্ন নিয়ে তোর বাড়িতে একদিন যাব, ভিডিও করতে অবশ্যই যাব, ঠিক আছে? অন্যান্য গাছ বোঝাই, এবার তুই গাছ এই ডালিয়ার যে যখন রোপণ করিস, তা ডালিয়ার এই রুটগুলো ধুয়ে ফেলে দিস তো নাকি? হ্যাঁ, জল দিয়ে ধুয়ে দিই। এই রুটটা ধুয়ে দেবেন আপনারাও যদি কখনো, এবছর তো প্রায় আপনাদের সব রোপণ করা হয়ে গেছে, তো নেক্সট বছর যখন করবেন অবশ্যই এই বালিটাকে ভালো করে ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে, কারণ এইখানে যে রুটটা তৈরি করা হচ্ছে সেটা একটা পাউডার দিয়ে তৈরি করা হচ্ছে, সেই জন্য যখন আপনি গাছে রুটটা এসে গেছে আর আপনি তারপরে গাছটিকে রোপণ করবেন, তাহলে
একেবারে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু গাছটি রোপণ করবেন, দেখবেন প্রতিটি গাছ আপনার বাঁচতে থাকছে। আর ডালিয়া গাছ যখন মোটামুটি বড়সড় হয়ে যাচ্ছে, ধরুন 1 ফুট প্লাস হয়ে গেছে, আর নিচকার পাতা মানে ডালিয়া গাছের ঠিক এই জায়গা থেকে ধরুন প্রায় 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত নিচকার যে সমস্ত পাতাগুলো থাকছে, আর সেই পাতাগুলো পরিষ্কার করে দিবি, ঠিক আছে? নিচকার পাতাগুলো যদি পরিষ্কার করে দিস, আর সেই পরিষ্কার করে দেওয়ার পরে নিচে থেকে যে ডালগুলো বেরোয় না, সেগুলো তোর ফুল হতে দেয় না। মানে গাছের দুইভাবে করা যায়, ধর যে বড় ডালিয়ার জন্য নিয়ে গেলি, সেই বড় ডালিয়াটা না হয়ে গিয়ে ছোট ডালিয়া হচ্ছে। আর দ্বিতীয়ত ওই ডালিয়া ফুলটা সম্পূর্ণ ফুটতে পারছে না, ফুটতে ফুটতে গরম পড়ে যাচ্ছে। সেই জন্য মনে রাখবি যে গাছ যখন মোটামুটি 1 ফুট হয়ে গেছে, আর 1 ফুট হয়ে গেছে মানে নিচকার মানে একটু 1 ফুট হয়ে যায় মানে দেখবি কত শাখা বেরোচ্ছে, 10-12টা করে শাখা বেরোচ্ছে। সেই শাখাগুলো পরিষ্কার রাখবি, উপরকার 8 থেকে 10টা ডোগা রাখবি, তাহলে প্রতিটি ফুল সঠিক বড় সড়ো পাবি এবং বেশ ভালো সাইজের পাবি, এবং ফুলগুলো লাস্টিংও করবে। আর আরেকটা ভাবে করা যায় যে অনেকেই কি ভাবে, যে গাছটি রোপণ করা হলো আর গাছটি 1 ফুটের মতো হয়ে গেল, সে যদি ফুলের সাইজটিকে ছোট করতে চায় তাহলে প্রথম অবস্থায় ডোগাটাকে পিঞ্চ করে দেওয়া। যেমন চন্দ্রমল্লিকা যা ডালিয়াটা কিন্তু ঠিক বিপরীত, ঠিক আছে? তো দুটোকে এক করলে হবে না। চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে বারে বারে ডোগা পিঞ্চ করছিস, কিন্তু ডালিয়া গাছের ক্ষেত্রে সেটা নয়। ডালিয়া গাছের ক্ষেত্রে পিঞ্চ করে দিলে কি হবে, প্রচুর শাখা বেরিয়ে যাবে, ফুলের সাইজ কিন্তু ছোট ছোট হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই পিঞ্চ করে অনেক ফুল নিতে পারি, সেটা তো আলাদা প্রসঙ্গ, কিন্তু সবকে রেখে দিবি তাহলে কিন্তু ফুলই গাছে ভালো হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। আর বড় ফুল সে যেখান থেকেই যে কেউ নিক না কেন, বড় ফুল বলে নেবে তার ছোট ছোট ফুলই হয়ে যাবে। অবশ্যই গাছের নিচকার পাতা, এই 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 যে পাতাগুলো ধর এই ছোট গাছটা যখন রোপণ করা হচ্ছে, এই গাছটার এই পাতাগুলোর নিচে রয়ে যাবে, দেখবি তারপর নতুন পাতা বেরিয়ে সুন্দর হয়ে পাপগুলো মানে লম্বা লম্বা হতে থাকে। আর সেই সময় এই সমস্ত পাতার গুলো কিন্তু লাল হয়ে যায়, ঠিক আছে? লাল একদম লাল মানে হলদেটে টাইপ হয়ে যায়। তারপরে দেখবি এই সাইড থেকে পুরানো পুরানো ডাল বেরোতে থাকে, বেশ সুন্দর সুন্দর ডাল বেরোতে থাকে, সেই ডালগুলো রাখবি না। তাহলে নিচের 6 ইঞ্চি পর্যন্ত কোনো ডালগুলো রাখবি, ঠিক আছে? এবার অন্যান্য গাছ নিয়ে আরো কয়েকটা গাছের সম্বন্ধে বন্ধুদেরকে বলে দিই। এক দাদাভাই ফোন করেছিলেন, ওনার একটি পুরানো কাটিমন আম গাছের একটু সমস্যা হচ্ছিল, উনি আমার সঙ্গে কথা বললেন, গাছের ফটো দেখালেন। তো সেই সমস্যাটা যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে এরকম করবেন আর কি, তাহলে সবারই ভালো হবে। তো ওই দাদা যেটা বললেন বা আমাকে পিকচার দেখালেন, যে গাছের সাইডের পাতা আস্তে আস্তে একটি কালো স্পট পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আর গাছটি ফলগুলো ফেটে ফেটে পড়ে যাচ্ছে। সবসময় জেনে রাখবেন, গাছের ফল ফেটে ফেটে পড়ে যাচ্ছে মানে আপনাকে জানতে হবে গাছে জল দেওয়ার ফলন্ত অবস্থাতে বেশি থাকা দরকার, কিন্তু অতিরিক্ত থাকলে গাছের ফলগুলো ফেটে ফেটে পড়ে যাওয়া। তাহলে গাছের ফল অবস্থাতে আপনি ভালো জল দিচ্ছেন, সবই ঠিক আছে, মাটি ভেজা থাকছে, ঠিক আছে। অতিরিক্ত রসচাপ হলে, অতিরিক্ত রসচাপ মানে মাটি ভেজা থাকে, তখনই যদি শুধু মাটিটা এঁটেল মাটি হয়, শুধু এঁটেল মাটি থাকলেই আপনি জল দিচ্ছেন আর সবসময় স্টক হয়ে যাচ্ছে, অতিরিক্ত জল দাঁড়িয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে ফলগুলো কিন্তু দেখছেন যে আমগুলো ফেটে ফেটে পড়ে যাচ্ছে, লেবু ফেটে ফেটে পড়ে যাচ্ছে। সেই জন্য এইটা আপনারা বুঝবেন যে যখন গাছের ফল ফেটে যাচ্ছে তাহলে অতিরিক্ত জলচাপের কারণে কিন্তু সেটা জল দেবেন, কিন্তু পরিমাণটা একটু কমিয়ে দেবেন। বাকিটা তো বললাম যে গাছের ফল যখন ফেটে যাচ্ছে বা গাছ থেকে পড়ে যাচ্ছে, সে মতো অবস্থায় কিন্তু গাছে চুনের জলটা বন্ধ রাখবেন, কারণ গাছে ফল আছে আর সে মতো অবস্থায় আপনি চুনের জলটা দিচ্ছেন, তার কাজটা আলাদা। ধরুন মাটির মধ্যে যে সমস্যা আছে সেই জন্য আপনি চুনের জলটা দিচ্ছেন, কিন্তু গাছে ভর্তি ফল আপনার আছে, এক্ষেত্রে আপনার চুনের জলটা কয়েকটি দিনের জন্য বন্ধ রাখবেন। অবশ্যই চুনের জলটা সেই সময়টার জন্য দেবেন যখন ফলটা থেকে একদম পূর্ণাঙ্গ হয়ে যাবে, মানে তুলে নেওয়ার মতো হবে, সেই সময় মাত্র 1 থেকে 2 বার দেবেন। দেওয়ার পরে মানে পেকে যাওয়ার মুহূর্তে আর কি, ধরুন গাছের ফল যখন আপনার পেকে যাচ্ছে সেই মতো অবস্থাতে অবশ্যই আপনি ওই ফলটি তুলে নেওয়ার আগে গাছের গোড়াতে চুনের জলটি দেবেন, ভীষণ উপকার পাবেন এবং ফলের টেস্ট দারুণ সুন্দর হবে। আর গাছের যখন মুকুল থাকছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনি গাছের গোড়াতে খাদ্যটা দিচ্ছেন না। আর গাছের গোড়াতে খাদ্য দিচ্ছেন না মানে একদমই দিচ্ছেন না, ফুল থেকে ছোট ছোট ফলে একেবারে আকার নেবে, সে সময় কিন্তু আপনি ফুল থেকে ফল হয়ে যাবার পরেই খাদ্যটা দেবেন, আর আপনার গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে। প্রয়োজন বোধে যদি না বুঝতে পারেন অবশ্যই ফোন করে নেবেন, অবশ্যই আপনার
হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে আমাকে ফোন করবেন, তাহলে আপনার সাথে সাথে কিন্তু আপনাকে রিপ্লাই দেব। আর ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। আরেকটি গাছের কথা বলি আজকে, আর মানে আপনাদের সঙ্গে এটুকুই আলোচনা করব, আবার আসবো আগামীকাল। তাহলে যেটা বলতে চেয়েছি, যে যখন আপনি দেখছেন যে আপনার গন্ধরাজ গাছের ফুলের কুঁড়িগুলো ঝরে পড়ছে, এইভাবে হলুদ হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আর সবসময় খেয়াল করবেন টবের যে পরিমাণ, মানে টবটা কত বড় রয়েছে, আর যদি তা ছোট থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সেটি একটু হালকা গরম পড়ে যাওয়া মানেই আবার নতুনভাবে গাছটি রোপণ করবেন। আর সাইড কাট, তলাকার, শেকড়, কারণ গাছটি অতিরিক্ত ঝাঁকড়া হতে থাকায় আর ফুলের পরিমাণ প্রচুর পরিমাণে আসায় গাছ একেবারে দুর্বল। কারণ এই গাছটিতে তো আর আপনার একবার ফুল আসছে না, বারে বারে আসছে, আর ফুলের কুঁড়িগুলো হচ্ছে আর ঝরে পড়ে যাচ্ছে। সেই জন্য জানবেন যে গাছে যখন কুঁড়িগুলো ঝরে যাচ্ছে, বিশেষ করে দেখা যায় টগর গাছে আর এই গন্ধরাজ ফুলের গাছটিতে এরকম অবস্থা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটু হালকা গরম পড়ে যাওয়া মানেই আপনাকে নতুনভাবে আবার রোপণ করতে হবে। আর কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে মানে আপনাকে জানতে হবে যে একবার হালকা করে কাটিং করে দেওয়া। কাটিং করে দিলেই কিন্তু আপনার গাছে আবার প্রচুর পরিমাণে ফুল হবে, এবং গাছতে প্রতিটি কুঁড়ি কিন্তু থাকবে, এবং গাছের গোড়াতে খাদ্যটা দেবেন। কারণ এই শেকড়গুলো চারিধারে একেবারে রুট বাউন্ড হয়ে গিয়ে আপনার গাছের ভীষণ ক্ষতি হচ্ছে, আর সেটা আপনি করবেন কেন? অবশ্যই আবার নতুনভাবে গাছটিকে রোপণ করুন, আর সুন্দর হতে থাকবে আপনার ফুল। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত ছিলেন, থাকবেন, ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আসছি আবার আগামীকাল।